নবীর আশিক হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। কয়েকজন বালক শিশু এক জায়গায় বসে তারা আড্ডা দিতেছেন। 10-12 বছরের বয়সের বালকদেরকে দেখে তিনি আগায় গেলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবারা, আমি আপনাদের কাছে এমন কিছু কথা বলতে চাই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বয়ান করতে চাই। আপনার কি শুনতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আপনারা আমার কথা শুনবেন, আর যদি ভালো না লাগে তাহলে চলে যাবেন, কোনো আপত্তি নাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর কথাটা শোনার পর এই বালকদের মধ্যে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছিলেন। তারা বললেন, ঠিক আছে আপনি বলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে, ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছেন। বাবা, ইসলামের আলোচনা করতে গিয়ে তিনি মূর্তি পূজা যারা করে, যারা বেদিন অগ্নি পূজা করে, ওই অগ্নি পূজার কুফল সম্পর্কে আলোচনা করতেছেন। হযরতে মুসআব বিন উমাইর এই আলোচনা করার সময় হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক শিশু মানুষ, তার ভিতরে একটা নারা দিল ইসলাম সম্পর্কে, তার অন্তরটা আনন্দে ভরে গেল। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসআবের আলোচনাগুলো এমন ভাবে তীক্ষ্ণভাবে তিনি গ্রহণ করতেছেন। হযরতে মুসআব বিন উমাইর যখন আলোচনাটা শেষ করলেন, ইসলামের সৌন্দর্য সম্পর্কে আলোচনা শেষ করার পর হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, ইসলাম এত সুন্দর, ইসলামের আদর্শ এত সুন্দর, আপনি আমাকে আর দেরি করিয়েন না, এখনই আমাকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্মে গ্রহণ করাই নেন। তবে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর মুসআব বিন উমাইর বললেন, মুআজ, আপনি ইসলাম গ্রহণ করার পূর্বে প্রথম আপনার শর্ত কন্ডিশন হচ্ছে আপনি ওই কূপের পানি দিয়ে পাক পবিত্র হয়ে গোসল করে উযু করে তারপর আসতে হবে। সুবহানাল্লাহ। হযরতে মুআজ কূপের পানি দিয়ে গোসল করে উযু করে পাক সাফ হয়ে চলে আসলেন। চলে আসার পর হযরতে মুসআব বিন উমাইর তাকে কালেমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ কর। নবীর আশিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটা যখন পাঠ করলেন তিনি ইসলামে প্রবেশ করলেন। তার ভাই মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলে, মুআজ, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনার প্রথম কাজ হলো আপনি শুকরিয়াতান আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করুন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারলাম ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ তার দেহ, তার শরীর পবিত্র করার জন্য ওযু এবং গোসল করা, পাক পবিত্র হওয়া, আর তার কলব পরিষ্কার করার জন্য আল্লাহর নামাজ আদায় করা। সুবহানাল্লাহ।
হযরত মুসআব বিন উমাইর বলেন, মুআজ, আপনি এত জ্ঞানী, আপনি এত তীক্ষ্ণ মেধার অধিকারী, অতি অল্প সময়ের মধ্যে ইসলামের শিক্ষাটা সম্পর্কে আপনি বুঝে ফেলেছেন, আপনি সত্যিকারের একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর এই কথা বলে তাদেরকে এখান থেকে বিদায় করে দিলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সমান সমান ভাই, বাড়িতে গেলেন। তাদের বাবার নাম আমর, সে একজন বড় মূর্তি পূজারী। সে কি পূজা করত? কথা বলেন। মূর্তি পূজা করত। তার ঘরের মধ্যে একটা কাঠ দিয়ে মূর্তি তৈরি করা ছিল। এই মূর্তিটার নাম ছিল মানাত। এই মানাত মূর্তিটার সে রেগুলারলি সকালবেলা এবং সন্ধ্যাবেলা পূজা করত। আমার প্রত্যেক দিন এই পূজা করত, খুবই ভক্তি ছিল মূর্তিটার প্রতি। মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই চিন্তা করলেন, আমার বাবাকে যদি আমরা ইসলামের দাওয়াত দিতে যাই তাহলে আমাদের সমস্যা হবে, কারণ আমার বাবা তো মূর্তি পূজা ছাড়ে নাই। সর্বপ্রথম এই মূর্তিটাকে বাবার কাছ থেকে দূরে সরাইতে হবে। তারা প্ল্যানিং করলেন রাত্রিবেলা এই মূর্তিটাকে সরাইয়ে ফেলবেন। দুই ভাই রাত্রেবেলা সরাইয়ে ফেললেন। মূর্তিটাকে নিয়ে একটা জুপের মধ্যে ফেলে দিলেন, ময়লা আবর্জনার মধ্যে। সকালবেলা তার বাবা আমর মূর্তি পুজো করার জন্য যখন ঘর থেকে বাইরে হলেন, গিয়ে ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন মূর্তিটা নাই। সে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে বাইরে একটা ময়লা আবর্জনা স্তূপ থেকে মূর্তিটা পাইলেন, নিয়ে আসলেন। এটাকে আবার ধৌত করে সুন্দর করে রাখলেন আগের জায়গায়। দুই ভাই দেখলেন বাবা তো মূর্তিটা আবার নিয়ে এসেছে। আবার তিনি কি করলেন, এই রাত্রিতেও আবার চুরি করলেন, আবার ফেলে দিয়ে আসলেন। তার বাবা আবার নিয়ে আসলেন। এইরকম 3 রাত এইরকম যখন চুরি করে নিয়ে যায় তার বাবা নিয়ে আস। এর পরের দিন রাত্রিবেলা মুআজের বাবা আমর একটা তলোয়ার কিনলেন। এই তলোয়ারটা মূর্তির গলার মধ্যে ঝুলাই দিলেন আর বললেন, হে প্রভু, আপনাকে যারা চুরি করে নিয়ে আসবে, চুরি করে নিয়ে যাওয়ার জন্য আসবে, আপনাকে এই তলোয়ারটা দিয়ে দিলাম, আপনি এই তলোয়ার দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে দিবেন। কথা বলেন, মূর্তির কি কোনো শক্তি আছে? চলে গেলেন রাত্রেবেলা ঘুমানোর জন্য। ওই দিক দিয়ে মুআজ মুআওয়াজ দুই ভাই আসলেন মূর্তিটা নিয়ে যাওয়ার জন্য। আজকে এমনভাবে নিলেন, আজকে আর ধারে কাছে রাখলেন না, অনেক দূরে। একটা কুকুর মরে পচে আছে, ওই মরা পচা কুকুরের উপরে মূর্তিটা রেখে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার পরের দিন সকালবেলা এই মূর্তিগুলোর কাছে গেলেন, মূর্তিটা খুঁজে পায় না। মূর্তিটাকে খুঁজতে 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 গিয়ে দেখলেন দূরে একটা জায়গার মধ্যে রাস্তার কিনারায় একটা মরা পচা কুকুরের উপরে ফেলে রাখা হয়েছে, দুর্গন্ধ। তিনি চিন্তা করলেন, আমি কার এতদিন পূজা করলাম যে কিনা নিজেকে সাধারণ মানুষের হাত থেকে রক্ষা করতে পারে না, এমন একটা মরা পচা কুকুরের উপরে রেখে গিয়েছে, নিজেকে যে রক্ষা করতে পারে না, আমি তার এতদিন ইবাদত করলাম, আজকে থেকে আমি তার ইবাদত করব না। আল্লাহু আকবার বলুন। দেখেন ইসলামের নূর কিভাবে প্রবেশ করে। হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা সুযোগ গ্রহণ করলেন যে এই মুহূর্তে আমার বাবাকে গিয়ে ইসলামের দাওয়াতটা দেওয়া যায়। বললেন, বাবা, আপনি এতদিন যেই মূর্তির পূজা করেছেন এই মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? পিছনে বাইরে বলুন কে? আওয়াজ করে বলুন কে? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে,
রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে, কথা বল কে, আওয়াজ করুন কে উঠায়? আল্লাহ পাক সূর্য ওঠায়। ইসলামের নূর আল্লাহ পাক তার অন্তরে দিয়ে দিলেন। হযরত মুআওয়াজ বললেন, আব্বাজান আপনার সারাটা জীবন মূর্তি পূজা করে কাটিয়ে দিলেন, আর আপনি এই মূর্তি পূজা করিয়েন না, আমরা তো ইসলাম গ্রহণ করে ফেলেছি, আপনাকেও দাওয়াত দিলাম, আপনিও ইসলাম গ্রহণ করুন, আমার মাকেও ইসলাম গ্রহণ করাইয়া দেন। তখন এই কথা শোনার পর তার বাবা আমরও ইসলামের কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।